চট্টগ্রাম বন্দরে নিউমোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকরা। বন্দরে আমদানি রফতানি বন্ধ থাকায় দেখা দিয়েছে অচলাবস্থা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। কালে ধর্মঘট চলছে এবং সকাল থেকে বন্দরের অভ্যন্তরে কোনো ধরনের কাজ হচ্ছে না। কন্টেনার ওঠানামা, কন্টেনার পরিবহন, টার্মিনালে যেসব অপারেশনাল কাজ থাকে সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ। কিছুক্ষণ আগে শ্রমিক নেতাদের সাথে আমাদের কথা হয়েছেন, তারা বলছেন যে শ্রমিক কর্মচারীরা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই যে অনির্দিষ্টকালের ধর্মঘট, সেই ধর্মঘটে তারা সমর্থন দিচ্ছেন এবং শ্রমিক কিছু এসেছেন কিন্তু কোনো ধরনের কাজে কিন্তু যে কাজে যোগ দেওয়া সেটা থেকে তারা বিরত রয়েছেন। এবং আমরা দেখেছি চট্টগ্রাম বন্দরে যে গেটগুলো আছে সেই গেটগুলোতে এই সময়ে যে ধরনের ট্রাক, কাভার্ড ভ্যান থাকে, আজকে কিন্তু কোনো ধরনের পরিবহন আমরা দেখছি না এবং প্রতিটা গেটে কিন্তু শুনশান অবস্থা। শুধুমাত্র বন্দরের যারা নিরাপত্তা কর্মী তারা কিন্তু অবস্থান নিচ্ছেন। শ্রমিকরা আসছেন, ঘোরাফেরা করছেন কিন্তু কাজ করছেন না। ফলে জাহাজ থেকে যে কন্টেনার নামানো, হ্যান্ডেলিং এগুলো পুরোপুরি বন্ধ রয়েছে। কন্টেনার পরিবহন, অর্থাৎ একভাবে বলতে পারি যে অচল অবস্থা চট্টগ্রাম বন্দরের। এবং আপনারা জানেন যে গত শনিবার থেকে টানা 3 দিন তারা 8 ঘন্টা কর্মবিরতি পালন করে চট্টগ্রাম বন্দরে যে এনসিটি বিদেশিদের হাতে তুলে না দেওয়ার জন্য। এবং তারপরে ছিল 24 ঘন্টার একটা কর্মবিরতি এবং সেই 24 ঘন্টার কর্মবিরতি শেষ না হতে আমরা দেখেছি যে গতকাল কিন্তু তারা যে অনির্দিষ্টকালের ধর্মঘট সেটার ঘোষণা দিয়েছে এবং আজকে সেই অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রথম দিন সেই ধর্মঘট চলছে। এবং এরই মধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দর অন্তত আন্দোলনের সাথে সম্পৃক্ততা থাকার জন্য কিন্তু প্রায় 16 জনকে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে দেশের অন্যান্য বন্দরে বদলি করেছে। তারপরেও শ্রমিক নেতারা কিন্তু কঠোর অবস্থানে আছেন ইজারা দেওয়ার প্রতিবাদে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে শ্রমিকদের কর্মবিরতির খবর জানাচ্ছিলেন ফেরদৌস লিপি।